হ্যালো বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। অল্প পরিমাণে মশলা দিয়ে পাবদা মাছ রান্না করে খাও, দেখো আশা করি খুবই ভালো লাগবে। তাহলে কি করতে হবে, প্রথমে পাবদা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে ধুয়ে নিতে হবে। তারপরে নুন, হলুদ, তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে 1-1.5 ঘন্টা মাখিয়ে রেখে দাও। তারপরে কড়াইতে তেল ঢেলে দিয়ে মাছগুলো এরকম ভেজে নাও। অবশ্যই একটু ঢাকা দিয়ে ভাজবে হালকা করে, নাহলে আর যদি নুন হলুদ মাখিয়ে রেখে দাও তাহলে মাছ আর বেশি ফাটে না। তাহলে এইভাবে করে নাও। দেখো আমি কিভাবেই পাবদা মাছটা রান্না করছি, এইভাবেই করবে তোমরা বন্ধুরা। তারপরে কালো সর্ষে, হলুদ সর্ষে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম। অবশ্যই প্রথমে একটু গুঁড়ো করে নেবে, তারপরে জল দিয়ে পেস্ট করে নেবে। তাহলে দেখবে সরিষাটা খুব সুন্দর ভালোভাবে পেস্ট হয়। আর একটু যদি বাড়িতে পোস্ত থাকে তাহলে পোস্ত পেস্ট করে নিও। তারপরে একটি নেট দিয়ে ভালো করে জল দিয়ে গুলিয়ে এই সর্ষেটাকে ছেঁকে নিচ্ছি। তোমরা চাইলে ছেঁকে নিতেও পারো, নাও নিতে পারো। এইভাবে করবে, আশা করি তাও ভালো হবে। তারপরে পাবদা মাছগুলো এইভাবে একটু লালচে লালচে করে পাবদা মাছগুলো সব ভেজে নিতে হবে। তোমরা বাড়িতে ভেজে নেবে, তাহলে দেখবে খুব সুস্বাদু হবে এই মাছ। খুবই ভালো লাগবে। বেশি পরিমাণও লাল করবে না আর বেশি কাঁচাও ভাজবে না, মিডিয়ামভাবে ভেজে নেবে তোমরা সবাই। এইভাবে মাছগুলো সব আমরা ভেজে নিলাম। তারপরে মাছটা রান্না করার জন্য কড়াইতে তেল আর কালো জিরা আর কটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে যে সর্ষেটা পেস্ট করে রেখেছি, একটু পোস্ত দিয়েছিলাম, পোস্ত পেস্টটাও একসাথে ঢেলে দেওয়া হলো। ঢেলে দিয়ে মালটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেশি কষালে হবে না, অল্প পরিমাণে কষাবে। তারপরে দিয়ে দিলো একটু পোস্ত আর চালমগজ বাটা দিয়ে হলুদ দিয়ে ভালো করে এখন কষাতে হবে। এইভাবে নাড়াবে আর কষাবে। তারপরে দিয়ে দিলো একটু কাঁচা লঙ্কা বাটা। আমি এই রান্নাটায় টমেটো আদা কিছুই ইউজ করিনি, প্লেনভাবে রান্নাটা করেছি। তারপরে দিয়ে দিলো একটু টক দই, স্বাদ মতন লবণ, আর অল্প পরিমাণে ব্যালেন্স করার জন্য দিয়ে দেওয়া হলো একটু চিনি দিয়ে ভালো করে জল দিয়ে এখন ভালো করে ফুটাতে হবে। এইভাবে ফুটিয়ে নিতে হবে। যত ফুটাবে এই ঝোলটা ততই ভালো হবে। দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন পাবদা মাছগুলো ঝোলে দিয়ে মাছটা একটু ফুটিয়ে নিতে হবে, বেশি ফোটাবে না বন্ধুরা। আমি যেইভাবে করেছি এইভাবেই রান্নাটা করবে। তারপরে পাবদা মাছটা একটু হালকা ফুটিয়ে মাছগুলো সব ছেঁকে তুলে নিলাম লং ট্রেতে নিয়ে, উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে আর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে মাছের উপর দিয়ে দাও। তারপরে উপর দিয়ে দাও কাঁচা সরিষার তেল। হাতা দিয়ে চেপে চুপে মাছটাকে পুরো একদম বসিয়ে দাও। তারপরে এক পিস গরম গরম ভাতের সাথে নিয়ে খেয়ে দেখো কী স্বাদ যে লাগবে বন্ধুরা। এরকম পাবদা মাছ খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে। যে দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।